কম বয়সে পঞ্চায়েত সদস্য হয়ে বাহবা পাচ্ছে জনগণের কাছে। এবার ত্রিস্তর পঞ্চায়েতি ভোটে বিপুল ভোটে জয়ী হয়েছিলেন ক্রান্তি ব্লকের রাজাডাঙ্গা অঞ্চলের ধুলাবাড়ি 178 পাটের রমিজুল আলম বিপুল ভোটে জয়ী হন। রমিজুল আলম পঞ্চায়েত সদস্য নির্বাচন হওয়ার পর তিনি নিজেকে ধন্য বলে মনে করেন, তার কারণ সে জানে না নিজে যে তাকে এত মানুষ ভালোবাসে। রমিজুল আলম পঞ্চায়েত সদস্য নির্বাচন হওয়ার আগেই জনগণকে বলেছিল, তোমরা যদি আমার পাশে থাকো আমি অবশ্যই তোমাদের পাশে থাকবো। আর এসব কথা আমরা জানতে পারি সোমবার বেলা 12টায় একটি গ্রাম সভার আয়োজন করা হয়েছিল ধুলাবাড়ি রাজাডাঙ্গা বিএপি বিদ্যালয়ের মাঠে। এই সভায় আমরা জানতে পারি জনগণ বলে এবার ত্রিস্তর পঞ্চায়েতি নির্বাচনে রমিজুল আলম পঞ্চায়েত সদস্য নির্বাচন হওয়ার পর শুধু আজকের সভায় যে আমাদের ডেকেছে তা নয়, বরং তিনি একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ করে আমাদের সকলকে গ্রাম উন্নয়নের সমস্ত কিছু জানায়। কোনো একটি ছোট কাজ করতে হলেও আমাদের ডেকে তিনি জেনে নেন কাজটি করা ভালো হবে না মন্দ হবে। আরও জানতে পারি মানুষের বিপদে আপদে গভীর রাত হলেও তার বাড়িতে পৌঁছে যেতেন পঞ্চায়েত সদস্য রমিজুল আলম। সব সময় সাধারণ মানুষের পাশে থাকতে ভালোবাসেন কম বয়সের এই পঞ্চায়েত সদস্য রমিজুল আলম। আসুন বিস্তারিত দেখিনি এমএস নিউজ ইন্ডিয়া চ্যানেলে। সুখে দুঃখে আপনাদের পাশে থাকে। আচ্ছা, আর কোনখানে কি কাজ হবে না হবে আপনাদের ডাকে তারপরে আচ্ছা, আপনার নাম? আমার নাম আজিজ। আর এটা জায়গাটা কোন জায়গা? এই আচ্ছা, আজকে তো এখানে এই যে মিটিংটা হচ্ছে, এটা কিসের জন্য মিটিংটা হচ্ছে? এটা হচ্ছে গ্রাম সভা, মানে কে কি পাবে না পাবে ওগুলো হচ্ছে। আচ্ছা, আপনাদের এই যে এলাকার পঞ্চায়েত, উনি পঞ্চায়েতের নাম কি? পঞ্চায়েতের নাম রমিজুল আলম। আচ্ছা, উনি কেমন গ্রাম উন্নয়নের কাজ করতেছেন? অনেক ভালো, আগের পঞ্চায়েতের থেকে তো অনেকে বেটার বলা চলে আর কি ভালো। আর সবচেয়ে যেটা বিষয় সেটা হচ্ছে ওনাকে সবসময় পাওয়া যায়, রাতে 12টার সময় যদি কেউ যে কোনো বিপদে পড়ে ফোন করলে চলে আসে। মানে সবসময় আপদে বিপদে আপনারা পাশে পান ওনাকে নাকি? উনি কি নতুন করে এবার পঞ্চায়েত হয়েছে নাকি? নতুন করে পঞ্চায়েত মাত্র 1 বছর হলো। আর এটা কোন এলাকার? এটা ধুলাবাড়ি। ধুলাবাড়ি। আপনার নাম? আমার নাম সাবির। মিটিংটা হচ্ছে তো এটা কি আপনাদের ডাকছে নাকি? হ্যাঁ, ডাকছে, আমাদের পঞ্চায়েত ডাকছে। কে পঞ্চায়েত? পঞ্চায়েতের নাম কি? আমাদের পঞ্চায়েতের নাম হচ্ছে রমিজুল আলম। আচ্ছা, এরকম করে সবসময় ডাকে নাকি? পঞ্চায়েত আমাদের সবসময় ডাকে। পঞ্চায়েতকে সবসময় আপনারা পান যে কোনো একটা সমস্যার জন্য আপনারা পান? আমাদের যে পঞ্চায়েত আছে না রমিজুল আলম, আমি এরকম পঞ্চায়েত কোনো পার্টির দেখি নাই। সে নতুন পঞ্চায়েত, কিন্তু তার উন্নয়নমূলক যেগুলো কাজ করছে নতুন হিসাবে, তো আমরা খুব খুশি। আপনার এর মতো পঞ্চায়েত আমরা কোনো এলাকাও দেখিনি। আচ্ছা, আপনার নাম? সবসময় আমাদের পাশে থাকে। আমার নাম হচ্ছে আশিকুল ইসলাম, আমার বাড়ি হচ্ছে ধুলাবাড়ি। ঠিক আছে। আজকে এখানে এই যে সভাটা হচ্ছে, এটা কিসের জন্য হচ্ছে সভাটা একটু বলুন। আজকে এখানে আমাদের সংসদ সভা হলো, যেখানে এই সংসদ সভা আমাদের গ্রাম পঞ্চায়েত থেকে নির্দেশ দিয়েছে যে প্রতিটি সংসদে একটি করে সভা করতে হবে। এটা আজকে আমাদের 178 পারে যেটা সংসদ সভা হলো, এবং সেখানে আমাদের 2025 এবং 26 সালের যে প্রকল্পগুলি তুলে ওঠানো হবে, সেই আমাদের 178 পারে যেসব কাজকর্ম এখনও হয়নি, রাস্তাঘাট থেকে শুরু করে সিসি রোড থেকে শুরু করে গানবাদ থেকে শুরু করে ব্রিজ থেকে শুরু করে গ্রামে যেসব কাজকর্ম হয় আর কি, সেগুলো আমরা সংসদ সভা তুলে ধরব। এবং এই সংসদ সভা থেকে আমাদের যে গ্রাম সভা হবে সেখানে আমরা অনুমোদন করার চেষ্টা করব, এবং 2026 সালে যে অ্যাকশন প্ল্যান আমাদের তৈরি হবে, এবং সেখানে এই কাজকর্মগুলো আমরা তুলে নিয়ে এবং আগামীতে আমরা এইসব কাজকর্ম করার চেষ্টা করব, যাতে আমাদের গ্রামের এবং আমাদের যে এই গ্রামের যে কাজকর্মগুলো করার ফলে গ্রামের যাতে উন্নয়ন আসে, উন্নয়ন ঘটে, রাস্তাঘাট থেকে শুরু করে সিসি ড্রেন থেকে শুরু করে সব কিছু যেন আমরা মানে ঠিকঠাক করে মতো গ্রামের মানুষজন চলাফেরা করতে পারে, সেগুলোর জন্য আমরা আজকে এই গ্রাম। শুধু আজকের এই সংসদের এই যে এটা কাজ হচ্ছে, এই কাজ বাদ দিয়ে তো আপনাদের মানুষ বলতেছে যে আপনাকে সুখে দিকে সবসময় পাশে পায়, তো সেটা শুনে একটু বলুন। সেটা হচ্ছে মানুষ, আমি এখানকার গ্রাম পঞ্চায়েত সদস্য, এবং মানুষের যে সমস্যাগুলো আমাকে তুলে ধরে আমি সেটা সমাধান করার চেষ্টা করি, এবং এখানে আমাদের যেসব সমস্যাগুলো রাত বেরাত থেকে শুরু করে আমাদের দিনের বেলা আমি 24 আওয়ার সার্ভিস দেওয়ার একটা চেষ্টা করি, এবং সেগুলো মানুষই বলবে, এটা আমি আমার নিজের মুখে কী বলবো। আপনার নাম? আমার নাম রমিজুল আলম, আমি রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের 178 পাড়ের পঞ্চায়েত সদস্য।
আমাদের চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের চ্যানেলে প্রতিনিয়ত খবর পেতে আমাদের এমএস নিউজ ইন্ডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন। এমএস নিউজ ইন্ডিয়া চ্যানেলের পর্দায় চোখ রাখুন। আবার আসতেছি পরের খবরে।